রোজ থাইরয়েডের ওষুধ খান। ভুলেও ছোবেন না, এই 5টি খাবার বিপদ ঘটে যাবে। ওজন বেড়ে যাওয়া কিংবা চুল পড়া, ঘন ঘন সর্দি কাশি, ব্রণ, অ্যাংজাইটি এগুলো থাইরয়েডের লক্ষণ। থাইরয়েডের সমস্যা কিন্তু দীর্ঘস্থায়ী। থাইরয়েড ধরা পড়লে রোজ ওষুধ খেতেই হবে। আর এড়াতে হবে এই 5 ধরনের খাবার, না হলে বিপদে পড়বেন। দেহে থাইরয়েড হরমোনের ভারসাম্যকে বজায় রাখতে, ইমিউনিটি বৃদ্ধি করতে ওষুধ জরুরি। তবে ওষুধ খেলে চলবে না। থাইরয়েডের সমস্যায় রোগীকে খাওয়া দাওয়া নিয়েও সচেতন থাকতে হবে। এমন 5টি খাবার রয়েছে যা থাইরয়েড রোগীদের একেবারেই খাওয়া উচিত নয়। এতে ওষুধের কার্যকারিতা নষ্ট হয়। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। 1. সোয়াজাতীয় খাবার। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে যে সোয়াজাতীয় খাবার থাইরয়েডের রোগীদের এড়িয়ে যাওয়া উচিত। যেমন সোয়াবিন, সোয়ার দুধ, টোফু এড়িয়ে চলুন। এতে থাইরয়েডের ওষুধ ঠিকমতো কাজ করে না। 2. বাঁধাকপি, ফুলকপির মতো সবজি। বাঁধাকপি, ফুলকপির মতো সবজি থাইরয়েডের ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। থাইরয়েডের সমস্যায় ভুগলে বাঁধাকপি মতো সবজির তরকারি এড়িয়ে চলুন। 3. প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার। প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার থাইরয়েডে ওজন বাড়াতে পারে এবং শারীরিক সমস্যা বাড়াতে পারে। এই ধরনের খাবারে নুন ও চিনির পরিমাণ অনেক বেশি থাকে। 4. মিষ্টি জাতীয় খাবার। থাইরয়েড থাকলে মিষ্টি খাওয়া কমিয়ে দিন। এমনকি চিনিও মেপে খান। থাইরয়েডের সমস্যা থাকলে ওজনকে বসে রাখা কঠিন। তাই মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকুন। 5. কফি। থাইরয়েডের সমস্যায় থাকলে অত্যাধিক কফি ভুলেও খাবেন না। খালি পেটে কফি খেয়ে ভুল করবেন না। এমনকি থাইরয়েডের ওষুধ খাওয়ার আগে ও পরে আধ ঘন্টার মধ্যে কফি খাবেন না। থাইরয়েডের সমস্যা থাকলে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবারের পরিকল্পনা করা উচিত। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।